সারা দেশে ডেঙ্গুর প্রকোপ কমছেই না, প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্তের সংখ্যা প্রায় 1 লাখ ছুঁই আর মৃত্যু হয়েছে 500-রও বেশি মানুষের। তাই ডেঙ্গুর প্রকোপ থেকে বাঁচতে বাড়ির আঙ্গিনা সহ চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘরের কোণে জমে থাকা পানি ফেলে দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। শরীফুল ইসলামের রিপোর্ট। ক্যালেন্ডারে পাতা খুললে মনে হবে ডেঙ্গুর মৌসুম শেষ, কিন্তু বাস্তবতা ভিন্ন। এই শীতেও থেমে নেই ডেঙ্গুর প্রকোপ। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। চলতি বছর ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা প্রায় 1 লক্ষের কাছাকাছি, আর মৃত্যু হয়েছে 500-রও বেশি মানুষের। ডেঙ্গুতে মৃত্যুর কারণ হিসেবে দেরিতে চিকিৎসা গ্রহণকেই দায়ী করছেন চিকিৎসকরা। ডেঙ্গুর যে ভাইরাসটা, এই ভাইরাসটা তার একটু আপনার প্রকৃতি চেঞ্জ করে ফেলছে, নাম্বার 1। নাম্বার 2, আমরা আগে বলতাম যে দিনের বেলায় মশা কামড়ালে, এখন দেখা যাচ্ছে যে দিন রাত না, যে কোনো সময় মশার হচ্ছে। আরেকটা জিনিস যেটা হচ্ছে যে আপনার ডেঙ্গুর যেই সিজনটা, এই সিজনটা এখন আর কোনো, আগে বলতাম যে আমরা মনসুন সিজন, যে বৃষ্টির সময় বৃষ্টি হতো, এখন দেখা যাচ্ছে আজকে ঠান্ডা, কিন্তু এখন আমার রোগী ভর্তি। বছর জুড়ে মশক নিধন কার্যক্রম জোরদারের কথা থাকলেও বাস্তবে তার ঘাটতি রয়েছে। ফলে ডেঙ্গু জ্বরে আক্রান্তের সংখ্যা যেমন বাড়ছে, তেমনি বাড়ছে মৃত্যুর সংখ্যাও। তাই বছরব্যাপী মশক নিধনে সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণের তাগিদ বিশেষজ্ঞদের। প্রতি বছর যে ডেঙ্গু আক্রান্তের হার কত, রোগী হসপিটালে ভর্তি এবং মৃত্যু, এগুলির এক একটা টার্গেট সেট করে ধীরে ধীরে ডেঙ্গুটাকে ইরাডিকেট করতে হবে এবং এটা কন্টিনিউয়াসলি এই প্রোগ্রামটা সচল রাখতে হবে। কীটতত্ত্ববিদরা বলছেন আগামী বছরের জানুয়ারি থেকে ডেঙ্গুর প্রকোপ কিছুটা কমতে পারে। তবুও আত্মতৃপ্তিতে না ভুগে মশক নিধন কার্যক্রম জোরদার করার পরামর্শ কীটতত্ত্ববিদদের। ঢাকা শহরের বহুতল ভবনগুলো যেখানে গাড়ি পার্কিং করা হয় এবং সেখানে গাড়ি ধোয়া হয়, সেই গাড়ি ধোয়ার পানিটি একটা জায়গায় জমা হয় এবং সেইখানে আমরা এডিস মশার ঘনত্ব পাই। নির্মাণাধীন ভবনগুলোতে প্রচুর পানির ব্যবহার আছে, সেই পানিটি বেসমেন্টে জমা হয়, সেইখানে এডিস মশার ঘনত্ব পাচ্ছি। কিছু কিছু জায়গায় পানির সংকট থাকার কারণে নাগরিকরা ড্রামে, বালতিতে, তাদের টয়লেটে, তাদের পাকঘরে পানি জমিয়ে রাখে, এই জায়গাগুলোতে এডিস মশা পাচ্ছি। এই 3টি প্রজনন ক্ষেত্রকে টার্গেট করে যদি আমরা লার্ভাল ম্যানেজমেন্টটাকে জোর দিতে পারি, কাজ করতে পারি, তাহলে শীত মৌসুমে ডেঙ্গুকে নিয়ন্ত্রিত পর্যায়ে রাখা সম্ভব। 2023 সালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছিল 1705 জনের, আর মোট আক্রান্তের সংখ্যা ছিল 3 লক্ষেরও বেশি। তাই এবছরে গত বছরের পুনরাবৃত্তি যেন না ঘটে, সেদিকে বিশেষ সতর্ক থাকার পরামর্শ বিশেষজ্ঞদের। শরীফুল ইসলাম, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।